ফেসবুক পেজ পাপ্পু 2.0। আল্লাহর নিয়ামত কোনো শেষ নেই। দেখছেন, এই গাছটা কিনছিলাম মাত্র আমি 10 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ রোজার মাসে ভরপুর ভরপুর আপনাদের মাঝেই ধরছে। ঠিক আছে, এটা গোল, এটা ভাইজা খাইতে খুব মজা। আর তারপরে এই যে একটা ধরছে, ঠিক আছে, দেখছেন খুব সুন্দর। 10 টাকা দিয়ে কিনছিলাম আমি টমাটম গাছ। আল্লাহর রহমতে টমাটম দেখেন আপনারা, আপনারা কল্পনার বাইরে এত টমাটম ধরছে, পাকা পাকা ঝুরি ঝুরি বুঝতে পারবো না। দেখছেন, এই দেন টমাটম দেখেন, ঠিক আছে, এত সুন্দর টমাটম ধরছে। এই যে আমি দেখার জন্য 2টা পড়ে গেল গা, খুব সুন্দর। ঠিক আছে, দেখেন কি সুন্দর টমাটম গাছ ধরছে, ভাবতে পারবেন না। আর এই যে এটা হচ্ছে মরিচ গাছ, আর এই দেখেন একটা মরিচ, এটা খুব সুন্দর মরিচ, ফাইন মরিচ গাছ। এটা ফাইন মরিচ গাছ, এটা তুলনা নাই। আর টমাটম গাছে আমি 10 টাকা টমাটম কিনছি, দেখেন কী অবস্থা টমাটম ধরছে, ভাবতে পারবেন নাই। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এখানে আমি উস্তা গাছও বলছি। আর দেখছেন, এটা তুতমা গাছ, তুতমা গাছ, সেই তুতমা ধরে, ভাবতে পারবে না কি সুন্দর বোলাই পড়ছে তুতমা গাছে। আর এটা হয়েছে উস্তা গাছ, ঠিক আছে, এটা তো উস্তা গাছে এখনো ফুল লাইতেছে। এটা বাইরে থেকে আমি সংগ্রহ করছি, এটা বাইরে এক জায়গায় আসলো, আমি সুন্দর ওটা লাগাইছি। ভাবতে পারবে না, ছোট একটা ছোট বানাইছি ছাদের উপরে, খুব সুন্দর লাগতেছে এরিয়াটা। আর পানি মুনি দিই পুরা ওয়াও হয়, ঠিক আছে। আপনি দেখা যায় ছোট একটা ছাদের ভিতরে আমি ছোট ছোট গাছ বুনছি, সুন্দর বস্তার ভিতরে সুন্দর গাছ বুনছি, সেই দেখা যাচ্ছে। ভাবতে পারবেন না কত সুন্দর লাগতেছে। চলুন আপনাকে আবার একটু ভিতরে নিয়ে ফেলে যাই। বাংলাদেশে আপনারা জানেন, বাংলাদেশে সব থেকে লেবুর দামটা সব থেকে চড়া। আমার এই যে আমার একটা গাছের সামনে খাই দিচ্ছি, এটা 12 মাসটা ধরে লেবু ধরে, 12 মাস। বিশ্বাস করবেন না, এই গাছে যদি আপনি লেবু না ধরে, বাংলাদেশের লেবু তো এমনি দাম বাড়বো না। এই গাছে একটা কোনো ফুল, কোনো ফুলমূল কিচ্ছু হয় নাই, এটা কোনো লেবু হয় না। এটা কেউ না ধরে, লেবুর দাম তো বাড়বই, ঠিক আছে। আর আমাদের ছোট একটা আমি 5 টাকাতে একটা গাছ কিনছিলাম, 5 টাকাতে একটা গাছ কিনছিলাম। দেখেন কত বড় শশা ধরছে, ঠিক আছে। শশাটা খুব খাইতে খুব মজা, এটা বাইরে দেশের শশা, এটা বাংলাদেশের শশা না, ঠিক আছে। আমি এটা সংগ্রহ করছি অনেক দূর থেকে। আর আলহামদুলিল্লাহ 5 টাকা থেকে আমি, দেখছেন কি সুন্দর। আলুর চপ খাওয়ার জন্য ভালো, আলুর চপ বেগুনি, এটা খুব ভালো। বেগুনি 500 লাগাইছি, তার কি অবস্থা দেখেন আপনারা, দেখেন ছোট একটা ছাদের ভিতরে লাগাইছি, ঠিক আছে, কি সুন্দর ধরছে। এটা কি হয়েছে, আমার একটু হালকা একটু কষ্ট করছি। এখন আমি নিজের সবজি নিজে আমি এখন এখান থেকে সংগ্রহ করতে পারি, খাইতে পারি, খুব মজা লাগতেছে। ওয়াও, এটাও আপনারা যদি খাই জায়গা থাকে ছাদের ভিতরে বুনতে পারবেন, খুব সুন্দর হয়ে এরিয়া। এই ছাদের ভিতরে কুদু গাছ আছে, এই যে এটার ভিতরে কুদু গাছ উঠাই দিচ্ছি, শিশি কুদু ধরতেছে। আপনারা কোন জায়গায় খাই রাখবেন না, সুন্দর সুন্দর সব কিছু ই করে রাখবেন। আমার সত্যি ভালো লাগে টমেটো, এই টমেটোটা দেখেন এত শুকনো টমেটো ধরছে যে ভাবতে পারবেন। দেখছেন, এই কাঁচা আমটা সংগ্রহ করলাম, এটা ভর্তা বানাবো, তার জন্য কাঁচা সংগ্রহ করছি। আর কি সুন্দর টমেটো, আপনারা ভাবতে পারবেন না। দেখছেন আল্লাহ তাআলা, দেখছেন কি শুকা খালি সুন্দর রেখে দিচ্ছে টমেটোর সাইজটা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নেবো। আসসালামু আলাইকুম, আবারও নতুন ভিডিও দেখাবো, ভালো থাকবেন।